এই বাপু সালাম রাষ্ট্র কি তোর বাপের একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে দেয়া আজকে দেখ হাতুরের মতো ভারতে পালাই গেছে। বাংলাদেশে কি পাকিস্তান পন্থী রাজনীতি বলতে কোনো রাজনীতি এক্সিস্ট করে আসলে? তাইলে যে বলছে তারা গিয়ে জিজ্ঞেস করে, তারা হলো প্রতিদিন 3 দিন করে শয়তানে কামড়ায়, এই কারণে কামড়ায়। হ্যালো বাংলাদেশের জনগণ, নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মাহফুজ আলম, যিনি বর্তমানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে কাজ করছেন, এই তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি কিন্তু সর্বপ্রথমে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে এসেছিলেন। পরবর্তীতে রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সহকারী হিসেবে তিনি যুক্ত হন। তার পরবর্তীতে নাহিদ ইসলাম যখন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে অব্যাহতি নিয়ে এনসিপির দায়িত্ব পালন করতে মাঠে নামেন, তারপরেই কিন্তু এই মাহফুজ আলমকে দায়িত্ব দেওয়া হয়। তার আরও একটি ডাকনাম রয়েছে, যে নাম হচ্ছে আবদুল্লাহ। তিনি কিন্তু কওমি ঘরানার একজন ছাত্র। তিনি গতকাল একটি পোস্ট করেছেন, আমি আপনাদেরকে পোস্টটি সম্পূর্ণ পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন তিনি কি পোস্ট করেছেন। তার এই পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে তিনি যে বিতর্কিতমূলক পোস্ট করেছেন, সেই পোস্টের জের ধরে মানুষ নানান ধরনের সমালোচনা করছেন। তবে তিনি যে সমালোচনার মুখে আজ প্রথমবার পড়েছেন তা কিন্তু নয়, এর আগেও কয়েকবার তিনি সমালোচনার সম্মুখীন হয়েছেন তার পোস্ট দেওয়াকে কেন্দ্র করে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব থেকে কিভাবে তিনি এত সময় বের করেন এত লম্বা লম্বা পোস্ট করার জন্য। দর্শক চলুন তিনি গতকাল কি পোস্ট করেছে সেটি আপনাদেরকে পড়ে শোনাই। তবে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সকল ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তিনি পোস্টে লিখেছেন, আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নাই, ফ্যামিলি টাইনো না, যুদ্ধ অপরাধের সহযোগীরা রাজাকারেরা, এটা লাস্ট ওয়ার্নিং। আর যে চুপা শিবিররা এ সরকারে পথ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা। মানে তিনি কথাগুলো খুব আক্রোশ নিয়ে বলতেছেন, আক্রমণাত্মক ভাবভঙ্গিমা ভাষাগুলোর ভিতরে প্রকাশ পাচ্ছে। পরবর্তী প্যারায় তিনি লিখেছেন, যারা বিতর্কের এবং পাগলামির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না। পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে আমৃত্যু। পরবর্তী প্যারায় তিনি লিখেছেন, ঢাবিতে এ রাজাকারদের আগে ঠেকানো হবে, যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত 50 বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে। তিনি রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে এই ধরনের আক্রমণাত্মক কথা কি তিনি বলতে পারেন? তাছাড়া তিনি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। এই অন্তর্বর্তীকালীন সরকারটা কি? এই সরকারটা তো একটা নিরপেক্ষ সরকার। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি বলেন, জনগণ যা বলবে সব দলের সিদ্ধান্তে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, আমরা নিজে থেকে কোনো সিদ্ধান্ত দিব না। মাহফুজ আলমের এই পোস্টের যদি সত্যতাও ধরে নেই যে তার এই কথাগুলো সত্য, তাহলে তো তিনি এভাবে বিচার করতে পারেন না। আপনারাই কমেন্ট করে জানান যে মাহফুজ আলম কি এই বিচার করতে পারেন কিনা। তিনি নাকি মাস্টার মাইন্ড ছিলেন এই ছাত্র আন্দোলনের, যে আন্দোলনটা জুলাই অভ্যুত্থান হয়েছে, এই বিপ্লবের তিনি নাকি মাস্টার মাইন্ড ছিলেন। তো একজন মাস্টার মাইন্ড করা ব্যক্তির ভাষা কি এরকম হতে পারে? আমার আসলে এখানে খুব লাগছে, মানে সন্দেহ লাগছে আসলে এই পোস্ট মাহফুজ আলম করেছেন কিনা। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখেন, মাহফুজ আলম এর আগেও কিন্তু সমালোচিত হয়েছিল। গত 12ই ফেব্রুয়ারি, এই যে 2025 সালের গত 12ই ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল। ওইটা তৌহিদি জনতা শব্দদ্বয় ব্যবহার করে পোস্ট দিলে কওমি ঘরানার যে ছাত্ররা, আলেমরা রয়েছেন, অ্যাক্টিভিস্টরা রয়েছেন, তারা তা নিয়ে কিন্তু তীব্র সমালোচনা করে। পরে আরেকটি পোস্টে তিনি সেটার আবার দুঃখও প্রকাশ করেন। মানে আপনি একজন মাস্টার মাইন্ড জ্ঞানের মানুষ হয়ে আসলে এখন আমার ভাবতে অবাক লাগছে, আপনিই কি আসলে মাস্টার মাইন্ড ছিলেন, নাকি আপনাকে মাস্টার মাইন্ড হিসেবে প্রকাশ করা হয়েছে? আমার মনে হয় মাস্টার মাইন্ড হিসেবে প্রকাশ করা হয়েছে। একজন মাস্টার মাইন্ড যার মাথার ভিতরে একটা বড় পরিকল্পনা থাকে, যাকে মাস্টার মাইন্ড বলা হয়, তিনি কিন্তু একটা পোস্ট করে সেই পোস্টের আবার দুঃখ প্রকাশ করবেন। মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু একজন মাস্টার মাইন্ডের এরকম প্রতিদিন ভুল, এটা কিন্তু কোনো মাস্টার মাইন্ডের কাজ না।
মাস্টারমাইন্ড বছরে একবার ভুল করতে পারে, 10 বছরে একবার ভুল করতে পারে, কিন্তু আপনি তো প্রতিদিনই ভুল করছেন। এটা তো আসলে মাস্টারমাইন্ডের কোনো মাইন্ড হলো না। আবার 2025 সালের 13ই মার্চ, মানে 1 মাস পরে তিনি আবার আরেকটা পোস্ট করেছেন ফেসবুক আইডিতে, অনেক বড় একটা পোস্ট করেছেন। জামাত ইসলামীকে যুদ্ধ অপরাধীদের সহযোগী হিসেবে সাব্যস্ত করে তিনি একটা পোস্ট করেছেন। সেখানেও তিনি তীব্র সমালোচনা হয়, সেখানেও তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। দেখেন, তার কাছ থেকে কি মানুষ এই ধরনের কোনো কিছু আশা করে? তার এই পোস্টকে কেন্দ্র করে গতকালকে কিন্তু এনসিপির শীর্ষ নেতারাও কিন্তু তার সমালোচনা করেছেন। বাংলাদেশে কি পাকিস্তানপন্থী রাজনীতি বলতে কোনো রাজনীতি এক্সিস্ট করে আসলে? তাইলে যে বলছে তারা গিয়ে জিজ্ঞেস করে, তারা হলো প্রতিদিন 3 দিন করে শয়তানে কামড়ায়। এই কারণে কামড়ায়, যখনই দেখে স্টেট হাসনাত আব্দুল্লাহর কাছে চলে যায়, এটা সহজ কথা বলি, যখনই দেখে বাংলাদেশের জনমত হাসনাত আব্দুল্লাহর কাছে চলে যায় ফেসবুকে, তখন তার দরকার তার নিয়ে মানুষ আলোচনায় আসুক, যেটা বলে নেগেটিভ প্রমোশন। এখন কি বললে আসবে, এই জন্য তার সে প্রতিদিন 3 দিন 5 দিন 7 দিন পরে পরে এইগুলো পোস্ট দিয়ে অ্যাক্টিভ করার চেষ্টা করে। এরপরে তার যার যদি বিপরীত দিকে কমেন্ট করে তারা আনফ্রেন্ড করে এবং ব্লক করে। আমি বুঝি না সে একজন মন্ত্রণালয় থেকে সময় পায় কিনা, আপনারা তার গিয়ে জিজ্ঞেস করবেন। দিবে না। এই মাহফুজ আলম, রাষ্ট্র কি তোর বাপের? রাষ্ট্র কি তোর বাপের? একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে দেয়া আজকে দেখ হাতুরের মতো ভারতে পালাই গেছে। তোদেরকেও, তোরা যদি তোর বক্তব্য যদি এইভাবে প্রত্যাহার না করিস, তোদেরকেও বাংলাদেশ ছাড়া করতে আমরা পিছপা হবে। এই যে তিনি কথাগুলো বলছেন, এই যে তিনি কাজগুলো করছেন, এই কাজগুলোকে একজন উপদেষ্টার বা সরকারে থেকে একজন ব্যক্তির মুখে বা কোনো রাজনৈতিক ব্যক্তি কি এমন কোনো আচরণ করতে পারেন? তার ব্যক্তিগতভাবে তিনি অনেক কিছুই বলতে পারেন, সেটি তো রাজনৈতিক ঘটনায় টেনে আনতে আপনি পারেন না। আপনি তো কোনো রাজনীতি করছেন না। অন্তর্বর্তীকালীন সরকার থাকবে একটা নিরপেক্ষ সরকার। অন্তর্বর্তীকালীন সরকার চাইবে যে কিভাবে দেশটাকে সংস্কার করে একটি সুন্দর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে একজন ভালো দেশ প্রেমিককে দেশের প্রতিনিধি হিসেবে কিভাবে সিলেক্ট করা যায়। আপনি থাকবেন সারাদিন সেই টেনশনে। আপনি কোথায় কার কি রয়েছে সেগুলো নিয়ে আপনি সমালোচনামূলক পোস্ট করেন এবং জনগণ আপনার উল্টো সমালোচনা করে। এভাবে চলতে থাকলে একদিন নিজের মান সম্মান নিজে খুইয়ে তারপর কিন্তু পথে বসবেন। ইতিমধ্যে আপনাকে পদত্যাগ করার জন্য কিন্তু অনেকেই বলছে, অনেকেই কিন্তু এ ব্যাপারে আলোচনা সমালোচনা করছে। তাই আমাদের জায়গা থেকে বলবো, সাধারণ মানুষ হিসেবে বলবো, যেখানে আছেন সেখানে থেকে দেশটাকে কিভাবে উন্নতি করা যায়, কারো পিছনে না লেগে আপনি সবার সামনে থাকুন। মনে রাখবেন, পিছনে থাকা মানুষগুলো সবসময় পিছনেই থেকে যায়। দর্শক, মাহফুজ আলমের এই পোস্টগুলোকে কেন্দ্র করে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনি কি মাহফুজ আলমকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে চান, নাকি সরকার থেকেই তাকে বহিষ্কৃত করতে চান? অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই মাহফুজ আলম, রাষ্ট্র কি তোর বাপের? রাষ্ট্র কি তোর বাপের?